الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. اللهم لك الحمد ولك الشكر، اللهم لا أحصي ثناء عليك أنت كما أثنيت على نفسك. أما بعد، فإن أصدق الحديث كتاب الله، وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم، وشر الأمور محدثاتها، وكل محدث بدعة، وكل بدعة ضلالة. وبالسند المتصل منا إلى الإمام الحافظ الحجة أمير المؤمنين في الحديث أبي عبد الله محمد بن إسماعيل بن إبراهيم ابن المغيرة الجعفي اليماني البخاري رحمه الله تعالى، ونفعنا بعلومه آمين يا رب العالمين. بسم الله الرحمن الرحيم. باب قول الله عز وجل: ونضع الموازين القسط ليوم القيامة وأن أعمال بني آدم وقولهم يوزن. وقال مجاهد: القسطاس العدل بالرومية، ويقال القسط مصدر المقسط وهو العادل، وأما القاسط فهو الجائر. وبه قال حدثنا أحمد بن أشكاب قال حدثنا محمد بن فضيل عن عمارة بن القعقاع عن أبي زرعة عن أبي هريرة رضي الله تعالى عنه قال: قال النبي صلى الله عليه وسلم: كلمتان حبيبتان إلى الرحمن خفيفتان على اللسان ثقيلتان في الميزان، سبحان الله وبحمده سبحان الله العظيم। এই বরকতময় কালিমা কয়েকবার পড়ি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। সাদাকা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহতারাম হাজিরিন, পর্দার আড়ালে আমাদের তালেবাতে উলুম, বিশেষ করে যারা এই বুখারী শরীফের দর্সে শরীক ছিলেন, আমরা সকলে আল্লাহ পাকের শুকর আদায় করি। আল্লাহ তাআলা আমাদেরকে এত দীর্ঘ হাদিসের কিতাব শেষ পর্যন্ত পড়ার তৌফিক দিয়েছেন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। যারা ভিতরে আছেন, গুরুত্বের সাথে কথাগুলি শোনার চেষ্টা করবেন। এদিক সেদিক মনোযোগ, গল্পগুজব, নিজেদের গার্জিয়ানদের আনাগোনার কারণে একটু ঝামেলা পারেশানি হইতে পারে। এসব বর্জন করে শুধুমাত্র হাদিসের দর্শেই বসেন। আল্লাহ পাক তৌফিক দান করেন, কবুল করেন। এই কিতাবটা সাধারণত বুখারী শরীফ নামে পরিচিত। যা দেখলেন সামনে বড় আকার, এরকম দুইটা বড় খণ্ড, এটা একটা, দ্বিতীয়টা, প্রথমটাও এরকম বড়। এর মধ্যে 1129 পৃষ্ঠা শুধু মূল কিতাবই আছে। এত লম্বা দীর্ঘ কিতাব। এই কিতাবের মধ্যে 3500 বাব আছে এবং স্বতন্ত্র কিতাব আছে 98টি, যেগুলিকে ছাপা হইলে ভিন্ন ভিন্ন কিতাব হবে। এতগুলি কিতাবের সমন্বয়ে এই কিতাবটা। আমাদের দেশে বুখারী শরীফ নামে পরিচিত।
আসলে এই কিতাবটার নাম বুখারী শরীফ না। বুখারাতে জন্মগ্রহণ করেছেন ইমাম বুখারী, সেই সুবাদে ওনাকে বুখারী বলে, এই নামে পরিচিত। ওনার নাম মুহাম্মদ ইবনে ইসমাইল, বুখারার অধিবাসী, রাহিমাহুল্লাহ আজ্জা ওয়া জাল্লা। এই কিতাবের নাম আসলে আল জামিউস সহিহ। নামটা একটু বড়, এক লাইনেরও বেশি। সাধারণ জনগণের মধ্যে দূরের কথা, আলেমদের জন্য এত বড় নাম মনে রাখা কষ্টকর। তাই সংক্ষেপে এটাকে আরবিতে কেউ সহিহুল বুখারী বলে, আর গ্রাম দেশে তো বুখারী শরীফই মানুষ বলে। এই কিতাবের মূল নামটা শুরুতে দেওয়াও আছে, আল জামি আল মুসনাদ আস সাহিহ আল মুখতাসর মিন উমুর রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া সুনানিহি ওয়া আইয়ামিহি। এত লম্বা নাম, লম্বা হইলে উচ্চারণ করতে অসুবিধা, ডাকতেও অসুবিধা, তাই মানুষ স্বভাবগতভাবেই এ থেকে সংক্ষেপ করে ফেলছে। সহিহুল বুখারীর একটা সাধারণত গ্রামগঞ্জে এক শ্রেণীর লোক ভুল বোঝায়, বলে এইটা সহি শুদ্ধ, বাকিগুলি অশুদ্ধ। বিষয়টা এরকম না। আবিধানিক অর্থে এই নামটা রাখা হয় নাই। এই নামটা একটা ইস্তেলাহি নাম। সহি হাদিস একটা স্তর, ওই স্তরের হাদিসগুলি এই কিতাবে আছে বিধায় এর নাম সহিহুল বুখারী। হাদিসগুলি মারফু মুত্তাসিল, যেগুলির সনদ বিলকুল সহি, রাবিদের ভিতরে গুণাবলী পরিপূর্ণ আছে, এই ইত্যাদি এইসব বিষয়গুলি আপনাদের সাধারণ যারা ইলমি চর্চা করেন না তাদের জন্য একটু বোঝা কঠিন, কিন্তু যারা পড়ে তারা বুঝবে। তো যাই হোক, এটা একটা ইস্তেলাহি শব্দ। এই সহি মানের হাদিসগুলি এখানে উল্লেখ করা হয়েছে। মশহুর 3 প্রকার আছে। সহি ইমাম তিরমিজির ভাষায় হাসান হাসান লিওয়াজহি, হাসান লিগাইরিহি, কিন্তু দুটো মিলাই হাসান। এরপরে আছে জয়ীফ। এই 3টা স্তর মশহুর আছে। তার মধ্যে এটা সহি প্রকৃতির হাদিসের মধ্যে উল্লেখ করা হয়েছে। এবং এই হাদিসের ভাগগুলি আমাদের ফিকহি মাযহাবের ইমামের উস্তাদ ইমাম হাম্মাদ রাহমাতুল্লাহি আলাইহি প্রথম এগুলি শুরু করেন, এরপরে অন্যদের ভিতরে এর চর্চা শুরু হয় এবং এটা পূর্ণতায় পৌঁছে। এই কিতাবটার মধ্যে যেগুলি একাধিকবার আসছে, কোনো কোনো রাওয়ায়াত 7 বারও আসছে, এরকম একাধিকবার যেগুলি আসছে এগুলিকে একবার ধইরা অধিক সংখ্যকগুলি বাদ দিয়া, মুতাবাআত আসছে এগুলিকে বাদ দিয়া গোনা করলে 7000 হাদিসের মতো আছে। এমনি এই সব সহ তালিকাত সহ 9000 হাদিস আছে। এর মধ্যেও যদি তাখরিজ করা হয় তাহলে 2টা বিষয় আমাদের সামনে আছে। আল্লামা ইবনে সালাহের কওল মোতাবেক শুধু সহি হাদিসের তাকরার ওগেরা সব তালিকাত সব বাদ দিয়ে 4000 আছে। আর শেখুল হাদিস জাকারিয়া রহমতুল্লাহ আলাইহি ওনার হিসাব মধ্যে 3000-এর কিছু কম আছে। যাই হোক, এই যে লম্বা কিতাব, এই 9000 এগুলি উল্লেখ করলেন সবসহ। এই 9000 কিন্তু শেষ না, হাদিস কিন্তু আছে অনেক। উনি বলছেন, ইমাম বুখারী নিজেই বলছেন, খাররাজতু মিন 600,000 হাদিস, 6 লাখ হাদিস থেকে বাছাই করে আমি এইগুলিকে আনছি। তার মানে হাদিস সংখ্যা অনেক। একেবারে বর্তমান আমাদের হাতের নাগালে যে কিতাবাদি আছে, শুধু সহি হাদিসের সংখ্যা আছে 1 লাখ, অনেক আছে। কাজেই আমরা শুধু এইটাকেই কিতাব মনে না করি, সাধারণ কিছু লোক এটা পড়ে, কিছু লোক বিভ্রান্তির মধ্যে ফেলে দেয়,
এবং মনে না এ করি যে এটাই কিতাব, বাকিগুলি ঠিক না, এটাই নাই, কাজে আমল করার কিছু নেই। তাই মেয়েদের নামাজ নিয়া কিছু লোক উল্টাপাল্টা বলে, তাদের নামাজ ছেলেদের মতো বুখারীর একটা রেওয়ায়াত দিয়ে পেশ করে, সেটাও ভুল ব্যাখ্যা দেয়। উম্মে দারদা রাদিয়াল্লাহু আনহা একজন সাহাবিয়া, উনি নামাজ পড়তেন, ছেলেদের মতো সাজদা করতেন, পা দুটা খাড়া করতেন। এটা ওনার ব্যক্তিগত আমল ছিল। মানুষ সুবিধা অসুবিধায় থাকে, কেউ অসুস্থ মাযুর থাকে, তার ব্যক্তিগত আমলটা স্বাভাবিক নিয়ম অনুযায়ী হয় না, মাসলা অনুযায়ী হয় না। উজুর আলা ব্যক্তির ওই উজরটাই মাসআলা। ওইটাকে যদি বলে যায় এইটাই নিয়ম অন্যদের জন্য, তা কিন্তু চরম ভুল। এটা কিন্তু রসুল আকদাসের বাণী এরকম না, এর মতো পড়ো, কোনো সাহাবীর বাণী এরকম নাই। শুধু একজন ব্যক্তিগত একজন ব্যক্তির আমল উল্লেখ করা আছে, এটাকে পুঁজি বানাইছে। হাদিস সম্পর্কে যারা জানে না, জাহালাত বেশি, তারাই নিজেদেরকে বড় হাদিস জাননেওয়ালা মনে করে, নাম দেয় আহলে হাদিস। আহলে হাদিস শব্দটা একটা পরিভাষা, যেটা বলা হয়তো হাদিসের ইমামদের ক্ষেত্রে। ইমাম বুখারী আহলে হাদিস, ইমাম তিরমিজি আহলে হাদিস, ইমাম ইবনে মাজা আহলে হাদিস, তারা সবাই আহলে হাদিস, ইমাম রাজিন আহলে হাদিস, দারকুতনি আহলে হাদিস। কারণ এরা হাদিসের পরিপূর্ণ অভিজ্ঞ ব্যক্তি, তাদেরকে বলা হয়তো পরিভাষা আহলে হাদিস। এখন সবচেয়ে বেশি নাদান যে, তার নাম দিয়েছে আহলে হাদিস বর্তমান সময়ে। কাজে ওই ধরনের লোকদের কথা শুনে না ঘাবড়াবেন না, তাদের কথায় মুতাআসসির হবেন না, গ্রহণও করবেন না। দেশে উলামায়ে কেরাম আছে, এই যে পাশে আছেন এনারা মুহাদ্দিসিন, বড় শাইখুল হাদিস, এনারা এইগুলি পুরাটা পড়ান, জানেন গোবর কোথায় কি আছে না আছে। একদিন আমি নামাজ পড়তেছিলাম, আমার সাথেই এক লোক ভিন্ন টাইপ নামাজ পড়ে। সালাম ফিরে বললাম, ভাই তুই এরকম নামাজ পড়ো কেন? বুখারী শরীফে আছে। ঠিক আছে, সালাম ফিরে বসো, সামনে বুখারী শরীফ আছে, আইনা দিয়ে বের করে দাও। কিন্তু আমি সালাম ফিরে দিয়ে গায়েব হয়ে গেছে, শেষ, আর নাই। এরকম দুষ্টামি করে। আপনারা কিন্তু এই কথা কান দেবেন না, শুনবেন না। যাই হোক, বেশ কিছু ক্ষেত্রে এগুলি করে। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি সর্বশেষ যে কিতাবটা উল্লেখ করছেন, এই কিতাবটা হলো কিতাবুত তাওহীদ ওয়ার রাদ্দ আলাল জাহমিয়া। কিছু বাকিল আকিদা যেগুলি গ্রহণযোগ্য নয়, সেই আকিদার রদ করেছেন, এবং তার সাথে সহি বিশুদ্ধ আকিদা কোনটা সেটা প্রতিষ্ঠিত করছেন, সাবিত করছেন কোরআন এবং হাদিস দ্বারা। তার সাথে তাওহীদের আলোচনা, কারণ আকিদা সহি থাকলেই মূলত তাওহীদ হয়, আর আকিদা সহি না থাকলে তাওহীদ হয় না। তাওহীদ কি আমরা জানি, প্রচলিত শব্দ, আল্লাহ পাক রব্বুল আলামিনকে বিশ্বাস করা, মানে একমাত্র আল্লাহ পাকের ইবাদত করা, এটা হলো তাওহীদ। আর এইটার নামই ঈমান। আমরা আমাদের মধ্যে সাধারণত ঈমান নামে পরিচয়টা বেশি আছে, সর্বসাধারণ এটা বেশি বুঝি। আর আলেম ওলামারা তাওহীদ বুঝেন, যেহেতু আরবি তারা বুঝেন, এই জন্য দুটা মূলত একই জিনিস। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি একদম শুরুতে বাবুল ওয়াহি আলোচনা করছেন, যেই আলোচনার মধ্যে ওয়াহি বাস্তবতা আছে, আল্লাহর পক্ষ থেকে আসছে, জিবরাইল আলাইহিস সালাম নিয়ে আসছেন, রসুল আকদাসের কাছে আনা হয়েছে, এই বিস্তারিত আলোচনা সেখানে আছে। ওহির মাধ্যমে স্পষ্ট প্রমাণিত করা হয়েছে যে হ্যাঁ, আল্লাহ তাআলা আছেন, আল্লাহ তাআলার জাত ও সিফাত আছে। কাজেই আল্লাহ পাকের সিফাতগুলি কি কি এবং সেগুলি কোনটাকে কিভাবে আমাকে মানতে হবে ইত্যাদি, এই সব বিষয়ের সমষ্টি ঈমান। এই দ্বিতীয় পর্যায়ে ঈমানের আলোচনা করছেন। এটা হলো মূল কথা, ঈমান। মানুষের জীবনের শুরুতে ঈমান এবং শেষেও ঈমান। ঈমান নিয়ে আমরা বর্তমানে আছি, আলহামদুলিল্লাহ বলি। আর ঈমান নিয়ে যদি যাইতে পারি তাহলে আমি কামিয়াব। এক বুড়ি মানুষ একটা ছাগল পালতো, এই ছাগলের মুখে দাঁড়িয়ে ছিল, অনেক ছাগলের মুখে দাঁড়িয়ে থাকে না,
ওই সময়ের একজন বুজুর্গ, তার মুখে দাড়ি কিন্তু পাতলা হালকা দাড়ি, এখন চাপ দ্বারা এরকম বুড়া মুখ ভরা, চাপা দাড়ি না। ওই মহিলা এসে বলতেছে যে আমার ছাগলের দাড়ির দাম বেশি না আপনার মুখের দাড়ির দাম বেশি। চিৎকারিমূলক কথা। অনেকেই এই ক্ষেত্রে মানুষকে ছাগলা দাড়ি বলে। ও ছিল না ওই ছাগলা দাড়ি লোকটা, তার দাড়িকে ছাগলের দাড়ির সঙ্গে তুলনা করে, দাড়ির প্রতি চরম অপমান, ইস্তেহজা। এর দ্বারা ইমান নষ্ট হয়ে যায়। যে এরকম বলে সে ইমান থেকে বের হয়ে যায়। খবরদার, কখনো আমরা কেউ না বলি, না পুরুষ না কোনো মহিলা, এরকম ইমান ভঙ্গের কারণ আমার দ্বারা না ঘটে, এই বেইজ্জতি না করি। দাড়ি আল্লাহ পাকের দেওয়া নেয়ামত। পুরুষের সৌন্দর্য পরিমাণ যাই থাক, এটা তার হাতের জিনিস না, আল্লাহর হাতের জিনিস। আল্লাহ যার জন্য যতটুকু দেওয়া সৌন্দর্য রাখছেন, ঠিক ওইটাই তাকে গ্রহণ করতে হবে, অন্যদের বলার কোনো অধিকার নাই। যাই হোক, উনি বলছেন জবাবটা তো এখন দিতে পারলাম না, পরে দিব। তো উনি মুরিদদেরকে বলছেন, আমার মৃত্যু হইলে, মৃত্যুর আগে দিয়ে বলছেন, যখন আমার লাশটা নিয়ে যাইবা দাফনের জন্য, ওই বুড়ির বাড়ির কাছ দিয়ে নিয়ে যাইও। তো ওখান দিয়ে নিয়ে গেছে। যাওয়ার সময় ওই বুড়ির বাড়ির কাছে পৌঁছে পড়ে লাশ থেকে একটা আওয়াজ, এই ঘোষণা, এই বুড়ি শুনো, তোমার ছাগলের দাড়ি চাইতে আমার দাড়ির দাম বেশি, কেননা আমি দুনিয়ার থেকে ইমান নিয়ে বিদায় হইতে পারছি। তা আসল মূল্য কিসের? ইমানের। ইমান যার আছে তার সবই আছে। ইমান হলো সবার আগে। ইমান থাকলে যাব বাগে, মানে জান্নাতে। ইমান যার নাই, কিছুই নেই। একজন ইমানওয়ালা ব্যক্তির দাম সবচেয়ে বেশি পৃথিবীতে। মনে করেন সাধারণ গ্রামের একজন মানুষ, লেখাপড়া জানে না, কোরআনও ভালো করে পড়তে পারে না, কিন্তু তার ইমান মজবুত পাকা। এই লোকটার দাম, টাকা পয়সাও নাই, কেউ তার গনেও না। বর্তমান সময়ে যে অবস্থায় আছে, মনে করেন আমেরিকার প্রেসিডেন্ট, স্পষ্ট সে তো বেঈমান কাফের, সবাই জানি। এই বর্তমান এই হালাতে তুলনা করলে দাম বেশি কার? এই যে গ্রাম্য অশিক্ষিত ইমানদার ব্যক্তির, ওর চাইতে বেশি। কত বেশি? তুলনা করতে পারবো না, তুলনা করতে পারবো না। কারণ ইমানদার আল্লাহর দুস্থ, আর ওই হইল আল্লাহর দুশ্মন। আল্লাহ তারাও হেদায়াত দেন, ইমান নসিব করেন। দোয়া করি আমরা সারা বিশ্বের সমস্ত কাফেরকে আল্লাহ ইমান দান করেন। আমার ভাই, এইরকমই মৃত্যুর পরেও কিন্তু ইমানগুলো সব ফায়সালা। লম্বা কথা বলছি না। তো এই ইমান নিয়ে আমাকে মরতেও হবে। ইমাম বুখারী তাই শেষ কিতাব তাওহীদ উল্লেখ করেছেন, যাতে এই শিক্ষাটা দিলেন, শুরুতেও যেমন ইমান আনবা, শেষ প্রতি ইমান বহাল রাখবা, ইমানের তাকাজায় থাকবা, এবং শেষ ইমান নিয়ে দুনিয়া থেকে বিদায় হইবা। যে তাই হয় তাহলে তুমি কামিয়াব, নাহলে কামিয়াব না। এই সবকটা দেওয়ার জন্যই মূলত উনি এইভাবে কিতাবটাকে সাজাইছেন। কিতাবুল ইমান শুরু, কিতাবুল তাওহীদ এবং শেষ উল্লেখ করেছেন। হাদিসে পাকে আসছে, মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। যার জীবনের সর্বশেষ কথা হবে লা ইলাহা ইল্লাল্লাহ, সে জান্নাতে যাবে। কোনো একজন মানুষ এক সপ্তাহ আগে লা ইলাহা ইল্লাল্লাহ কালিমাটা ভালো করে পড়ছে, আমল করতেছিল, হঠাৎ অসুস্থ হয়ে এক সপ্তাহ বেহুশ হয়ে গেছে। বেহুশ পরে থাকলো, দুনিয়ার থেকে চলে গেল ওই অবস্থায়। এই লোকটা কি ইমান নিয়ে গেল কি না? আলহামদুলিল্লাহ, যেহেতু অন্য কোনো কথা আর বলে নাই, বেশ অবস্থায় ছিল, এটাই তার শেষ কথা, এই জন্য সে ইমানদার, ইমান নিয়ে গেছে। এটি আমরা আল্লাহ দরবারে আশা করব। এই জন্য এখানে হুকুম হলো, এই মুমূর্ষু ব্যক্তির কাছে গেলে যখন আপনি দেখবেন যে অবস্থা খারাপ, লক্ষণাদি আছে দুনিয়ার থেকে যাওয়ার মতো, তো আপনি কালিমাটা উচ্চারণ করছেন, সেও আপনার সাথে করছে। নিয়ম হলো বলবেন না পড়ো, তার সামনেই উচ্চারণ করবেন, শুনে শুনে একাই বলুক। আপনি বলেন পড়ো, বল না না পড়বো না, তো বিপদ হয়ে যাবে, ইমান খতম হয়ে যাবে। এই জন্য বলা নিষেধ, বরং সামনে পড়তে হয়। এখন ওই লোকটার সামনে পড়ছেন, সেই লোকটাও আপনার মতো করে পড়ছে, শুনছে এবং উচ্চারণ করছে।
এখন তার আর কোনো কথা কইেন না, অমুকরে চিনো, অমুকে আইসে, কেমন আছে বলেন না, কারণ ধ্যানটা বদলায় গেলে শেষ কথা লা ইলাহা থাকবে না। তখন মারা হয়ে গেলে শেষ কথা লা ইলাহা থাকতেছে না, দুনিয়া মশগুল হয়ে যেতেছে। এই জন্য এরকম করতে নাই। আমরা কিন্তু ভুল বুঝি, অমুকে এসে গেছে, আবেগ এর কথা বলি, সামনে আসে, পরিচয় দেই, দেখো চিনো কি না, এগুলো ঠিক না, এগুলি বড় ক্ষতিকর জিনিস। এক বুজুর্গের ইন্তেকালের সময় জোহর নামাজ পড়ছেন, নামাজ পড়ে ভালো লাগলো শুয়ে পড়ছেন। ছোট্ট 3 বছরের বাচ্চা মেয়ে, নাম ছিল আয়েশা। মেয়েটা খুব বাবার পাগল ছিল, সে বাবাকে ডাকতেছে, বাবা কথা বলে না, সে বাবা তো অন্য হালাতে আছে, যাওয়ার পথে আছে। আর আয়েশাকে চিনলাম, সে উঠে বাবার বুকে বসছে, তাও কথা বলে না, রাগ করে কান্নাকাটি করতে করতে গেছে। হ্যাঁ, বাবা কথা বলে না আমার সাথে। মা আসছে, কী এবার? আয়েশা করতেছে, হ্যাঁ কেমন মানুষ আপনি, মেয়েটার সাথে কথা বলছেন না? মাও ওই কথা বলতেছে, কিন্তু উনি কিছুই বলতেছেন না, উনি এই জগতে নাই, আরেক জগতে আছেন। মুমিনের তো এমন হওয়া দরকার, শেষ সময় কারো কোনো পরিচয় নেই, একজনের পরিচয়, আল্লাহুম্মার রফিক আল আলা, যার কথা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। কিন্তু আমরা ভুল করি, দর্শকরাও, জিয়ারতকারীরাও, বাড়ির লোকেরাও, এমনটা আমাদের মধ্যে না হয়। আল্লাহ আমাদের সেই বুঝ দেন, হেদায়েত দেন, আমলের তৌফিক দান করেন। এই কিতাবুত তাওহীদ ওয়া রাদ্দুহা আল জাহমিয়া, এই কিতাবের মধ্যে 58টি বাব বা অধ্যায় আছে। সর্বশেষ অধ্যায় এইটা, বাবু কাউলিল্লাহি ওয়া নাদাউল মাওয়াজিন আল কিসত লিয়াউমিল কিয়ামা। এখানে সর্বশেষ তিনি একটা শ্রেণী আছে মুতাজিলা, যারা গুমরা, এই সমস্ত লোকদের আকীদাকে খণ্ডন করছেন, প্রতিহত করছেন, সহি আকীদা বিশ্বাসকে এখানে প্রমাণিত করছেন। ওই লোকদের আকীদা কি ছিল? ওরা বলতো মানুষ যে কাজকর্ম করে এগুলিকে আমল বলি, এগুলি তো বাতাসে চলে যায়, মিশে যায়, অস্তিত্ব নাই, দেখা যায় না, ধরা ছোঁয়া যায় না, সুতরাং এইগুলিকে কোনোরূপ মিজানের পাল্লায় ওঠানো হবে না, এই পাল্লায় মাপা জোপার দ্বারা হিসাব নিকাশ হবে না। ওদের চিন্তা চেতনা এরকম, ওদের বিশ্বাস আকীদা এরকম, এবং তারা এর পিছনে নিজের বিবেকটাকেই প্রাধান্য দিছে। বিবেকটা কি? বিবেকটা বলছে যে যুক্তি, যেহেতু তো জিসিম নাই, দেহ নাই, বাতাসের সাথে মিলে যাচ্ছে, এটা কেমন ধরবই বা কেমনে, পাল্লায় ওঠাইব বা কেমনে, ওঠানোর মতো কিছু নাই। এটা কিন্তু কোরআন সুন্নাহর কথা না, তাদের নিজস্ব বিবেক প্রসূত কথা, যা দিয়ে তারা এই চিন্তা করছে, এটা বদ আকীদা প্রতিষ্ঠিত করছে। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি কোরআনের আয়াত এবং হাদিস তারা প্রমাণ করে দিলেন, না, বাস্তবে মিজানের পাল্লাও থাকবে কিয়ামতের ময়দানে, সেখানে আমলগুলিকে ওজন দেওয়াও হবে, সেই অনুপাতে ফায়সালাও হবে। কোরআনে পাকেও আছে, হাদিসের মধ্যে আছে। কোরআন হাদিস দুইটার মধ্যে যেটা আছে, আমরা এই বিশ্বাসের সাথেই একমত, এটাই আমাদের আকীদা, এটাই আমাদের বিশ্বাস। এর বাইরে আকীদা বিশ্বাস আমি রাখি না, রাখবো না। বুঝে আসছে কি? যা কোরআনে আছে এটা আমার বিশ্বাস, নাকি যা হাদিসে আছে এটা আমার, বলেন না কেন, ভয় পাইতেছেন নাকি? এর বাইরে না, কোরআনে আছে এই কথা, আমলগুলিকে মিজানের পাল্লায় ওঠানো হবে, পাল্লা দিয়ে মাপা হবে। আর হাদিসের মধ্যে এই কথাটা আছে। এই দুইটা বিষয়ে উনি মূল কথাটা পেশ করছেন। যেহেতু হাদিস বাপ সহ আছে, কাজে কিছু শব্দের অর্থ আছে, আর হাদিসের এই ব্যাখ্যাও আছে, লম্বা সময়ের দরকার, সব বিষয়ে ইলমি আলোচনা করা যাবে না, কিছু মুখতাসার কথা বলি। প্রথমে এই বাব অধ্যায় কায়েম করছে আল্লাহ পাকের কালাম, কোরআনের আয়াত দিয়ে। আয়াত দিয়ে কি? ওয়ানাদাউল মাওয়াজিন আল কিসতা লিয়াউমিল কিয়ামা, যার অর্থ হলো আল্লাহ বলছেন আমি কিয়ামতের দিন হিসাব গ্রহণের জন্য ইনসাফের পাল্লা প্রতিষ্ঠিত করব, যেখানে সকল মানুষ এবং জিনের মুকাল্লাফদের আমলগুলিকে ওঠানো হবে মাইপা মাইপা, সেই অনুপাতে বেশি নেকি হইলে জান্নাতের ফয়সালা হবে, আবার গুনাহ বেশি হয়ে গেলে জাহান্নামের ফয়সালা হবে।
এই হলো মূল কথাটা। আয়াতের মধ্যে আল্লাহ ঘোষণা করলেন মাওয়াজিন আছে। মাওয়াজিন মিজান শব্দের বহুবচন। মিজান অর্থ দাঁড়িপাল্লা আমাদের প্রচলিত ভাষায়। এখন সেটাও একটা না, বহু বচনে বলছেন। হইতে পারে আল্লাহ পাক অনেকগুলি দাঁড়িপাল্লা কায়েম করবেন, আসলে বাস্তবতাও আছে একাধিক দিক থেকে। বলে কেমনে? বলে মানুষের আমল বিভিন্ন প্রকৃতির আছে। এক এক প্রকৃতির আমলের জন্য এক এক ধরনের পাল্লা, মাপযন্ত্র। পাল্লা বলতে শুধু ওই দুই পাশের দুইটা মাঝখানের দান দিয়ে এটাই না বুঝি, মাপযন্ত্র বুঝি, তাহলে ব্যাপক হবে। আধুনিক যুগের যত মাপার যন্ত্রপাতি আছে সব এর মধ্যে এসে যাবে, সবই মিজান আরবিতে। জ্বর মাপার যে মেশিনটা ধরে এটাও মাপযন্ত্র, ওটাও আরবিতে মিজান। স্বর্ণের যে নীতি, এটাও আজকাল তো নীতি লাগে না, আজকাল তো অটো হয়ে গেছে গা, তার মধ্যে দিলেই বোঝা যায়। মোবাইলও আজকাল মাপা যায় স্বর্ণ। এরকমভাবে যত প্রকার লাকির মাপ জন্য আলাদা পাত্র আছে পাল্লা, ধান চালের জন্য আলাদা প্রকৃতির, এরকম যত প্রকৃতির আছে এই সবগুলি এর মধ্যে আছে। মানুষের আমল যেত বিভিন্ন প্রকৃতির, এক এক প্রকৃতির আমলগুলি এক এক ধরনের মাপযন্ত্র দ্বারা মাপা হবে, সোজা কথা মাপা হবে। তো প্রশ্ন হলো মাপা হবে কেন? আল্লাহ জানেন না কে কীরকম আমল করছে? আল্লাহর তো জানা আছে। আল্লাহ বলবেন তুমি জাহান্নামে যাও, ইনসাফ হবে। বলে তুই জান্নাতে যা, যা সম্পূর্ণ শতভাগ ইনসাফ হবে। কেননা আল্লাহ জানেন আদ্যপন্ত কার কী আছে না আছে। তো এটা না করে আল্লাহ এই সিস্টেমটা কেন করবেন? বলে এই সিস্টেম এই জন্য করবেন যে আল্লাহ পাক দুনিয়াতেও সিস্টেম রাখছেন, ইনসাফ প্রতিষ্ঠানের ব্যবস্থা কায়দা। ঠিক ওই ইনসাফ করার জন্য যে নীতিমালা, ওই নীতিমালার আওতায় আল্লাহ প্রকাশ করবেন, যাতে সাধারণ কোনো মানুষেরও আপত্তি করার সুযোগ না থাকে। কি জানি আল্লাহ কেমন করলো, বুঝে সারা পারলাম না, যা কইল আমি তো এত খারাপ কাম করছিলাম না। আজকাল আমাদের মধ্যে অনেকে বলে না, এত বিপদ এত আপদ কিল্লিগা, আমি তো এত ভালো এত খারাপ কাম করি নাই জীবনে, কারো কোনো ক্ষতি করি না, পাপ তো বেশি করি নাই। এই কথা আমাদের মধ্যে আলোচনা হয় কিনা সমাজের মধ্যে? সেদিনও যদি কয় যে আল্লাহ আমি তো এত অন্যায় করি নাই, ডাইরেক্ট জান্নাত জাহান্নামে দিয়ে দিলা, এই আপত্তি কারো থাকতে পারে। বলে এটারও সুযোগ থাকবে না। এভাবে আল্লাহ তাআলা এই সিস্টেমটা করতেছেন যে দেখো, তুমি নিজেই দেখো পাল্লা কোনটা বেশি, বদি বেশি না নেকি বেশি, তুমি দেখতে পারো। হাদিসে পাকে এই প্রসঙ্গে আরও আলোচনা আছে, এরকম ঘটনাও ঘটবে, ব্যক্তিও থাকবে, ওটা পরে আসতেছে। এখন আল্লাহ তাআলা এরকম অনেকগুলি মাপযন্ত্র বা পাল্লা রাখবেন। আরেকটা হলো মানুষের সংখ্যা তো অনেক বেশি, জিনের সংখ্যাও তো কম না। প্রত্যেকের আমলনামা মাপতে গেলে, একটা দিয়ে মাপতে গেলে দীর্ঘ সময় দরকার। আল্লাহ তাআলা এত সময় দিয়ে বান্দাদের কষ্ট দেবেন না আর কি, তাড়াতাড়ি করে অনেক পাল্লা লাগাই দিবেন, অনেকটি দিয়ে মাপা জলদি জলদি খতম হয়ে যাবে। কিয়ামতের মধ্যে হিসাব নিকাশ আনুমানিক আমাদের দেশের প্রচলিত সময় ধরলে 10 মিনিটের মধ্যে হয়ে যাবে। এটা তো আল্লাহর কাছে কঠিন কিছু না। হাদিসের মধ্যে দুইটা কথা আছে, একটা আছে উট দোয়াইতে যে সময়টা লাগে, এই সময়ের মধ্যে আল্লাহ পাক সমস্ত মাখলুকের হিসাব নিকাশ সম্পূর্ণ শেষ করে ফেলবেন। তো দোয়াইতে কতক্ষণ লাগবো? আর 10-20 মিনিট লাগবো আনুমানিক বলি। কি আল্লাহ পাক আমাদেরকে কোনো সময় দেন নাই যে এত মিনিট, তা বলেন নেই, কিন্তু আল্লাহ এম দ্রুত করে ফেলবেন। আল্লাহর কাছে হিকমতের অভাব নাই, আল্লাহর কুদরতের অভাব নাই। আল্লাহ তাআলা কাদেরে মুতলক। আমল নামাগুলি উইরা উইরা যাবে ব্যক্তির হাতে, মুহূর্তের মধ্যে উড়ে চলে যাবে। কয় হাজার কোটি লোক, কোনো অসুবিধা নেই, একই সময় একই মুহূর্তে আমল নামা উড়ে চলে যাবে। তাহলে অসুবিধা কি? সময় লাগবে? মোটেই লাগবে না, কোনো বিষয়ই না এটা। এবং সে যাবেও যে ভুল যাবে না, যার আমল নামা তার কাছেই যাবে। এমন না যে একজনের নেকি করছে তারটা ভুলে চলে গেছে গুনাহগারের কাছে। দুনিয়ার কোটি বিচার হয়, ফাইল কিন্তু ভুলেও চলে যায়, ভুলেও একজনের আসামি হয়ে যায়, ওইখানে কোনো এরকম কিছু হবে না। আল্লাহ সব মুক্ত, নির্দোষ, দুষ্মুক্ত আল্লাহ তাআলা। যাই হোক, এরকমভাবে মানুষ যে আমলগুলি করে, এই আমলগুলি পরিমাণে অনেক বেশি, কাজেই মাপযন্ত্র বেশি দরকার। তাছাড়া আল্লাহ পাক এমন দয়াও করবেন,
আমলওয়ালা ব্যক্তিকে ওই পাল্লা উঠাই দিবেন, যা তোর শুদ্ধ মেপে দিলাম। এটা আল্লাহর ইহসান হবে, যাতে করে নেকির পাল্লাটা ভারী হয়, আল্লাহ পাকের রহমত হবে, দয়া হবে, এটাও হবে। এক শায়েখ বলছিলেন যে ভাই দেখো, আমরা যেমন কোনো কিছু মাপলে সব কিছু দিয়ে এসে ঝাড়া দেই, বস্তা শুদ্ধ উল্টে দিই যে আরও 2-4টা ধান টান আছে নাকি, ওটাও দেই। আল্লাহ তা তো দিবেনি, বস্তা শুদ্ধ দিবে, বস্তাও মাপে দিলাম। এর মধ্যে মানে নেকির পাল্লা ভারী করার জন্য আল্লাহ পাকের দয়া করে সীমা নাই। আল কিস্তের অর্থ ইনসাফ। এটা 2 রকম শব্দ পড়া যায়, কাস্তুন, কিস্তুন। কাস্তুনের একটা শব্দটা জবর দিয়ে কাফে পড়লে তার অর্থ জুলুম, আর কিস্তুন অর্থ ইনসাফ। একই শব্দ, উচ্চারণ ভঙ্গি 2 রকম, 2টা অর্থে ব্যবহৃত হয়। কারো কারো মতে কিস্তুনের মধ্যেই 2 রকম অর্থ আছে। লিয়াউমিল কিয়ামাতি, লামকে তালিলিয়া বলে আমাদের গ্রামের পরিভাষায়, হয়তো আপনারা এটা বুঝবেন না। আল্লামা শাইখুল হাদিস রহমতুল্লাহ আলাইহি বলতেন লাম লিল ওয়াক্তি, লি ওয়াক্তি ইয়াউমিল কিয়ামা, উনি এই ব্যাখ্যা দিতেন। এখানে আল কিস্তের আগে একটা মাহজুফ আছে, সেটা যাতাল কিস্তি, কেল্লিগা মাওয়াজিনা বহুবচন, এবং তার সিফত হলো কিস্তুন। কিস্তুন মাসদার, মাসদার যদিও এক বচন বহু বচন সবটাই ব্যবহার হয়, শব্দের পরিবর্তন লাগে না, সেই হিসেবে সহি হয়। তারপরেও গ্রামার নাহবি কায়দা অনুযায়ী এইটাকে যাতাল কিস্তি বলে আর সমস্যা থাকে না। এরপরে ওয়ান্না আমাল বানি আদমা ওয়া কাউলাহুম, বনি আদমের আমল এবং তাদের কথা। কোন রেওয়াতে আকওয়ালাহুম শব্দটাও আছে আমালের মতো, যেহেতু আমল অনেক পরিমাণে, কথাও তো অনেক। আমাদের আমল হচ্ছে কথার সংখ্যা বেশি না কথার চেয়ে আমল বেশি? আমাদের আমল হচ্ছে কথার সংখ্যা অনেক বেশি, বলি বেশি, কাজ কম করি, এবং সেটাও লাইন বেলাইনের কথাবার্তা বলি। বাবনরা তো কথায় ক্লান্তি নেই, একবার শুরু করলে চলতেই থাকে, চাবি একবার দিয়ে ফেললেই হলো, চলতে থাকবে। বলে এরকম আদম সন্তান যারা আছে, আমরা সবাই পুরুষ নারী সবাই এর মধ্যে আছি, এদের সকলের আমল যেগুলি তারা বাস্তবে করে, ভালো কি মন্দ, নেকি কিংবা বদি, এবং তাদের কথাগুলি ভালো কি মন্দ মুখ দিয়ে উচ্চারণ করতেছে। এমনকি যেইটা মুখে উচ্চারণ করা নাই কিন্তু বাস্তবের জন্য পাক্কা আলাদা করে ফেলছে, ওটাও কথা, ওটা হলো দিলের কথা। শুধু মুখের কথা না, দিলের কথাও তো আছে, ওই দিলের কথাও আসবে এর মধ্যে। প্রশ্ন হলো, শুধু বনু আদম বলা হলো, তাহলে জিন্নাতের কোনো আমলের কথা আসবে না? তারাও তো মোকাল্লাম, তাদেরটাও তো আসবে, তাদেরটা উল্লেখ করা হয় নাই। তো বেশিরভাগ জায়গাতেই উল্লেখ করা এই জন্য হয় নাই, তাদেরকে ইনসানের অধীনস্থ করে বোঝানো হয়েছে। ইনসান আসল আশরাফুল মাখলুকাত, কাজে ইনসানের জন্য যা, তাদের জন্য তা মাঝে মধ্যে উল্লেখ করা হয়েছে, ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনস। তাছাড়া বেশিরভাগ এরকমই করা হয়, শুধু মানুষকে বলা হয়েছে, উদ্দেশ্য করাও সেই হিসেবে তাদেরটাও। ইউজানু তু জানু, কাউলাহুম হইলে ইউজানু, আকবাল হলে তু জানু, 2 রকমের রেওয়ায়াত আছে। ওজনের পাল্লায় আনা হবে, মাপ যন্ত্রের ভিতরে দিয়া মাপা হবে। তাহলে আমরা যা বলি, যা করি, এই সব কিন্তু আল্লাহ পাকের কাছে রেকর্ড করা আছে, জায়গা মতো ঠিকই হবে। এখন ওদের যে কথাটা ছিল, কেমনে হবে? আমল তো কোনো জিসিম নাই, দেহ নাই, কেমনে পাল্লা আনবে? বলে ওদের এই কথাটা ঠিক না বিভিন্ন কারণে। বিজ্ঞান বর্তমান যে উদ্ভাবন করছে, এতে আরও ঠিক, কারণ আজকাল বাতাসও মাপে, মানুষের কথাগুলি ধরে রাখে ক্যাসেটের মধ্যে, মোবাইলের মধ্যে। এই যে আলোচনাগুলি হইতেছে, যে কেউ রেকর্ড করতে পারতেছে, পুনরা শুনতে পারতেছে আবার এটাকে। কাজে এই বিজ্ঞান দেখাই দিছে না এসব পারা যায়। তো ওরা এমন আকল দিয়া ফয়সলা করছে, ওদের আকলটাও ঠিক না, অযুক্তি ওদের মধ্যে আছে, অসম্পূর্ণ আকল ওদের মধ্যে আছে। মানুষ যখন দিন থেকে বেরিয়ে যায়, বেলাইন হয়ে যায়, আকল কমে যায়।
এই জন্য একটা কথা আছে, বাস্তব কোনো হাদিস মোতাবেক কথাটা, তাদিল্লুল আসামু তাদিল্লু তাদিল্লুল উকুলু বিল আসামি অবিল আসামি তাদিল্লুল উকুলু। গুনাহের দ্বারা মানুষের আকল লোপ পাওয়া যায়। একজন মানুষ গুনাহ করে, কি গুনাহ করে? সে নেশা খায়, কয়েকদিন খাইলে আস্তে আস্তে তার কি অথর্ব হয়ে যায় না, বিবেক কাজ করে কম। এখন সে মুরব্বী বোঝে না, ছোটও বোঝে না, ভালো মন্দ বোঝে না, হয় কি হয় না এরকম। যেমন এইটা একটা বিশেষ গুনার কথা বললাম, এছাড়া যত গুনাহ মানুষ করে আল্লাহ নাফরমানি, এই সবগুলির মধ্যে এই বৈশিষ্ট্য আছে, আকল কমে। এই জন্য যারা গুনাহমুক্ত তাদের বুদ্ধি স্বভাবগত কম থাকলেও আল্লাহ তাদেরকে এমন চতুরতা দেন যে সব কাজ ঠিকঠাক মতো করতে পারে। হাফিজ হুজুর রহমতুল্লাহ আলাই দুনিয়ার প্রচলিত নিয়মে শিক্ষিত ছিলেন না, আল্লাহ পাকের দেওয়া ইলমে ওহীর শিক্ষিত ছিলেন। নির্বাচন করছেন ওনার সময় বটগাছ মার্কায়, তাজদীদে কাজ করছেন। এই ক্ষেত্রে ওনারা এটা না করলে আমরা এটা হাকিকত বুঝতামও না, এই পথে আসতামও না, বেমান হয়ে মরতে হইতো সব দলে দলে। উনি চোখ ফোটাইছেন, না এটা না করলে ইমান হারা হয়ে মরতে হবে, কারণ কুফরের পক্ষে তুমি আসো। আল্লাহ ওনাকে জাযায়ে খায়র দান করুক। তাহলে হুজুর রহমতুল্লাহ আলাই, তো ওনাকে এক সাংবাদিক জিজ্ঞাসা করতেছে, হুজুর আমি সাংবাদিক, তো আপনি আমাকে নির্বাচন দাঁড়াবেন? বললেন কি, আমি তো বসিই নাই, এবার দাঁড়াবো কি? আমি তো বসিই নাই। ফজর নামাজ পড়ছে, মসজিদ থেকে বেরিয়েছেন, সাংবাদিক, হুজুর আমি সাংবাদিক। তাই নাকি? বলে আমিও তো সাংবাদিক। তাহলে তুমি আগে কও ফজর নামাজ পড়ছো কিনা, এটা আগে কও। সাংবাদিক নামাজ পড়ে আছে, বিপদে পড়ে গেছে। আমরা হইলো এরকম সিদ্ধান্ত দিতে পারতাম না, কথা বলতে পারতাম না, থকিয়া যেতাম, ঘাবড়াইতাম, সাংবাদিক এসে কী করুন। কিন্তু এটা আল্লাহ পাকের দেওয়া। কেন? নেকির কারণে। কিসের কারণে? নেকির কারণে। গুনাহ করলে আকল থাকে না, লোপ পাওয়া যায়। আমার ভাই, আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দেন, সহি বুঝ দেন, গুনাহমুক্ত করে দেন। ওয়ান্না আমালা বানি আদম ওয়া কলম ইউজান। এরপরে ওয়াকালা মুজাহিদুন রাহিমাহুল্লাহু তাআলা আল কিসতাসু আল আদলু। কিসতাস কুস্তাস দুই রকম পড়া যায়, যার অর্থ ইনসাফ। আল আদলু মানে ইনসাফ। বিল রুমিয়াতি, রোমকদের ভাষায় এটা ইনসাফের অর্থে ব্যবহার হয়। কোরআনে পাকেও আছে এটা। তো প্রশ্ন হলো, কোরআন তো আরবিতে, এর রোমকদের ভাষা উল্লেখ করা হয়েছে কেন? তাহলে আরবি থাকলো না? বলে না, একাত্তা শব্দ অন্য ভাষার ব্যবহার হইলে মূল ভাষায় কোনো ত্রুটি আসে না। আমরা বাংলা বলি, সব কি বাংলা বলি? তার মধ্যে ইংরেজি শব্দ একটা কি নাই? অন্য অন্য সংস্কৃতিও আছে, পার্সি শব্দও আছে, এরকমই। হ্যাঁ, এই শব্দটাকে যেমন আরবরা ইনসাফের অর্থে ব্যবহার করে, ঠিক রোমকরাও ইনসাফের অর্থে ব্যবহার করে, দুটো ভাষায় একই অর্থে ব্যবহার করে। এটাকে বলে তাওয়াফুকুল লুগাতাইন। তখন এটা আরবিই হয়, তখন এটা ওদের ভাষাকে ধার করা হয়নি, এই জন্য আপত্তির কিছু থাকে না। ওয়ায়ুকালু আল কিস্তু মাসদারুল মুকসিতি। কিস্তুন শব্দটা আসছে ওনাদাউল মাওয়াজিন আল কিস্তা লিয়াউমিল কিয়ামার মধ্যে। বলে এইটা মুকসিতুনের মাসদার। তোমরা ছাত্রীরা যারা পড়ছো, নিয়ম অনুযায়ী কথাটা ঠিক হয় না, কেননা মুকসিতুন ইফআল থেকে আসছে, তার মাসদার ইকসাতুন। কিস্তুন সুলাসি মুজাররাদ থেকে, তার মাসদার ইকসাতুন তো হইতে পারে না। তাহলে উনি কেমনে বললেন? বলে এর অর্থ তোমাকে বুঝতে হবে। প্রথম হলো মাসদার শব্দের অর্থ হলো মাদ্দা, তাহলে অর্থ হবে কিস্তুন মুকসিতুনের মাদ্দা। কিস্তুন যে আসছে এর মূলে, মুকসিতুন যে শব্দটা আসছে এ ফালে, এটার মূল ছিল কিস্তুন। আরেকটা হইল এখানে একটা মুজাফ মাহজুব আছে, আল কিস্তু মাসদারু মাসদারিল মুকসিতি। মুকসিতুনের মাসদার ইকসাদ, ওই মাসদারের মূল হইল কিস্তুন। এই ব্যাখ্যায় আর কোনো আপত্তি থাকে না। আরও ব্যাখ্যা আছে, সবগুলির মধ্যে না গেলাম। ওয়াহুয়াল আদিলু। কিস্তুন থেকে শব্দ মুকসিতুন আসছে, যার অর্থ আদিল বা ইনসাফ, প্রতিষ্ঠাকারী, ইনসাফ গান।
কিন্তু কিস্তুন থেকে সুলাসি মুজাররাদ থেকে ইস্তিফাইল সিয়া কাসিতুন ব্যবহার হচ্ছে, সেটাও ভিন্ন অর্থে। ওয়াম্বাল কাসিতু ফাহুয়াল জাহিদ, জাহিদ মানে জালিম। বোঝা গেল এক শব্দ একাধিক অর্থে ব্যবহার হচ্ছে, বিপরীতমুখী অর্থে ব্যবহার হচ্ছে। আরবিতে আরও অনেক শব্দ এরকম আছে, বাংলাতেও আছে। ধরা মানে হাত দিয়ে ধরা, ধরা অর্থ পৃথিবী, আছে না? অনেক শব্দ এরকম আছে, এই আরবিতেও আছে এরকম। তার মধ্যে এইটা একটা। কাসিতুনের অর্থ জালেম। কোরআনে পাকে আদেশ আম্মাল কাসিতুনা ফাকানু লিজাহান্নামা হাতাবা। কাজে এই অর্থে ব্যবহার কোরআনে পাকের মধ্যেও আছে। এখানে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি আয়াতের মধ্যে উল্লিখিত কিস্তুন শব্দটার কারণে এই ব্যাখ্যাগুলি দিলেন। এরপরে এর পক্ষে যে হাদিসটা তিনি পেশ করতেছেন, প্রথমত ওয়ারাদাউল মাওয়াজিল কিস্তা আয়াত দ্বারা স্পষ্ট হয়ে গেছে মানুষের আমলের ওজন হবে, মাপযন্ত্রে মাপযন্ত্র দিয়ে মাপা হবে, এর আওতায় আনা হবে। কাজেই হিসাব নিকাশ সবার দ্রুতই শেষ হবে, ইনসাফের সাথে হবে, আবৃত্তি করার কিছু থাকবে না। শুধু এই আয়াত না, আর একাধিক আয়াতের মধ্যে আল্লাহ পাক উল্লেখ করছেন। এবং দুনিয়াতেও যেমন আল্লাহ হুকুম দিয়েছেন ওয়াজিনু বিল কিসতাসিল মুস্তাকিম, তোমরা এবং পাল্লা দিয়ে মাপো যাতে ইনসাফ প্রতিষ্ঠিত হয়, বরাবরই হয়, এক পক্ষে বেশি এক পক্ষে কম না হয়ে যায়। দেওয়ার সময় বেশি দিলা, দেওয়ার সময় কম দিলা, এটাও না হয়। এখানেও আল্লাহ পাক তাকিদ দিয়েছেন। এছাড়া আয়াতের মধ্যে ওয়াল ওয়াজনু ইয়াউমা ইযিনিল হাক্ক, ওয়াজন এবং এটাকে মাপা, মাপযন্ত্রের আওতায় আনাটা হক, সত্য। আল্লাহ নিজেই বলেন সত্য। এতগুলি আয়াত থাকা সত্ত্বেও যদি মানুষ অন্ধের মতো হইয়া ওদিক থেকে চোখ ফিরাইয়া বিবেক দিয়ে বলে হবে না, এর চেয়ে স্পষ্ট গুমরাহের কি আছে? এই জন্য আমরা এই গুমরাহির মধ্যে নাই, এই গুমরাহদের সাথে নাই। আমরা বিশ্বাস করি আল্লাহ যা বলছেন তা বাস্তব সত্য, এটাই বাস্তব। এরপর হাদিস উল্লেখ করছেন, প্রথম সনদের অংশ। قال حدثنا أحمد بن إشكابة، أشكابة দুই রকম পড়া যায়। قال حدثنا محمد بن فضيل عن عمارة بن القعقاع عن أبي زرعة عن أبي هريرة رضي الله تعالى عنه। ইমাম বুখারী উস্তাদ আহমদ, তার উস্তাদ মুহাম্মদ ইবনে ফুজাইল, তার উস্তাদ উমারা, তার উস্তাদ আবু জুরআ, তার উস্তাদ সাহাবী আবু হুরায়রা। পাঁচটা এই স্তরের পরে রসুল আকদাস সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাম উল্লেখ করা আছে। রসুল আকদাস থেকে 5 ব্যক্তির মাধ্যমে বুখারী পর্যন্ত এটা পৌঁছে। আর ইমাম বুখারী থেকে আমাদের পর্যন্ত কারো 30, কারো 32, কম বেশি ওয়াসিতায় পৌঁছে আমরা পর্যন্ত। আলহামদুলিল্লাহ, আমাদের উস্তাদগণের থেকে যে রেওয়ায়াতগুলি আসছে সংরক্ষিত ধারাবাহিকতা আমাদের প্রত্যেকের মুখস্থ আছে। কারো উস্তাদকে সব কিতাবে উল্লেখ করা আছে। কাজেই এগুলি বেসনদ, মন গড়া কোনো কথাবার্তা না। একদিন এক দোকানে কয়েকজন লোক বসা চা খাইতেছে, গল্প করতেছে, আমিও গেছি। এখন দেখি যে কোনো কথা হাদিসের মধ্যে আছে। এমন লোকে বলে যে সূরা ফাতিহাও শুদ্ধ না, কোনোদিন মাদ্রাসা পাড়া দেয় নাই, এমনকি বাংলাও পড়তে যায় না, সে খালি কেউ হাদিসের মধ্যে আছে। বুঝলাম না কেউ হাদিসের মধ্যে আছে। তার মানে যত বড় জাহেল সে তত বড় আলেমের দাবিদার, মুহাদ্দিসের দাবিদার। একদিন এক মসজিদে আসর নামাজ পড়ছি, বারান্দায় বসছি, 3 জন লোক বসছে। একজন হাই স্কুলের প্রধান শিক্ষক ছিল, রিটায়ার্ড হয়ে গেছে। আর 2 জন রিক্সা চালক, একেবারেই মূর্খ। 3 জনের একই পোশাক, জুব্বা। তাবলীগের সময় দিছে। 3 জনে পরামর্শ করে কইতেছে, মাস্টার সাহেব, এই যে হুজুররা যে কয় খতম তারাবি, এটা কই পাইল? আমি তালাশ করলাম, বুখারী শরীফ ব্যাখ্যা দিয়ে পড়ছি, খতম তারাবি তো নাই কোনখানে। এই কথা কইতেছে। যাদের কাছে বলে তারা একদম দস্তখত যায় না। আর বলে, স্যার ঠিকই তো, আমরা তো পাই নাই কোনখানে, আমরা তো কোনখানে পাই নাই। পাইব কেমনে? পাওয়ার মতো যোগ্যতা কি ওর কাছে আছে? সমাজে কিন্তু এই কথাগুলি চলে। খবরদার, এভাবে দিন ও ঈমান নষ্ট না করো। عن أبي هريرة رضي الله تعالى عنه
أنه قال النبي صلى الله عليه وسلم আল্লাহ নবী বলছেন কালিমাতানি হাবিবাতানি ইলার রহমান, দুইটি কথা কালিমা আল্লাহর কাছে অনেক প্রিয়, অনেক পছন্দের। তার মানে কালিমা দুটি যার মুখে থাকবে সে হবে আল্লাহর অতি পছন্দের ব্যক্তি, পুরুষ হইল নারী হইল। খাফিফাতানি আলাল লিসান, এই শব্দটা শুনলে মনে হয় যে দুটি কালিমা অতি পছন্দের, নিশ্চয় কোনো ভারী বড় কিছু একটা হবে, পড়তে কষ্ট হবে। কারণ সাধারণত কায়দা হইল যে এই কাজে কষ্ট বেশি, ওই কাজে মিষ্ট বেশি। বাংলায় বলে কি কষ্ট অনুপাতে মিষ্ট, তো মানুষ বুঝতে পারে, এরকম চিন্তা করতে পারে। রাসূল বলেন না, বাস্তব এরকম না, উল্টা, তোমার ধারণা ঠিক না। খাফিফাতানি আলাল লিসান, যেটা পড়তে খুব সহজ, কষ্ট হয় না, যে কেউ ইচ্ছা করলে পড়তে পারে। সাকিলাতানি ফিল মিজান, যখন বলা হয় পড়তে খুব সহজ, উল্টা চিন্তা আসে, তাহলে তো বেশি নেকি হইব না, কষ্ট কম জন না, উল্টা ধারণা তোমার। সাকিলাতানি ফিল মিজান, নেকি অনেক বেশি হবে, কেননা মিজানের পাল্লায় ভারী হবে, ওজনদার হবে। এখানেও মিজানের কথা বলা হইল। তাহলে হাদিসের মধ্যে মিজান শব্দটা আছে, যার আওতায় আমলগুলিকে আনা হবে। যেমন সরাসরি কথাটাকে মিজানে ওঠানো হবে, সাকিলাতানি ফিল মিজান। তাহলে আমল যেমন মিজানের পাল্লায় উঠবে, কথাও উঠবে, এটাও প্রমাণিত হইল। এই দুইটা বিষয়কে সাফ করলেন তিনি। তাহলে আমাদের সকলের আকীদা বিশ্বাস এটাই হবে। এরপরে হাবিবাতানি কালিমাতানি হাবিবাতানি, কালিমা একক শব্দকে বলে, বাক্যকে কালাম বলে। এখানে লম্বা কথাকে সুবহানাল্লাহ বিহামদিহি একটা লম্বা কথা, একটা বাক্য, বা সুবহানাল্লাহিল আযীম একটা বাক্য, এটাকে বলা হয়েছে কালিমা। এই জন্য ছাত্রছাত্রীর কাছে আপত্তি হয়, কালিমা কেমনে হইল? তো কালাম হওয়া দরকার, বাক্য হওয়া দরকার। বলে এটা আবিধানিক অর্থে, আবিধানিক অর্থে পুরা বাক্যটাকেও কালিমা বলে। এবং কালিমা তয়্যিবা সবাই জানি, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল, কত বড় কথা, সবটার নাম কালিমা। কালিমা শাহাদাত আরো বড়, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এটাকেও কালিমা বলা হয়। কোরআনে পাকেও আসছে, মাসালু কালিমাতিন তয়্যিবাতিন কাশাজাতিন তয়্যিবা। হাদিসেও আসছে, ওয়া আসদাকু কালিমাতিন ক্বালাহা লাবিদ, লাবিদ যে কথা সবচেয়ে সত্য কালিমা, অথবা ওটা একটা বাক্য। আলা কুল্লু শাইইন মা খালাল্লাহ বাতিলু, এইভাবে এইটা পরিভাষায় বলা হয়, আপত্তির কিছু নাই। হাবিবাতানি মাহবুবাতানের অর্থ অতীব প্রিয়। সাধারণত হাবিবা এটা ইসম মাফউলের মানে ব্যবহার হয়, ভিন্ন অর্থ আছে, আগাইলাম না। আল্লাহর কাছে প্রিয়, আল্লাহর কাছে কথা দুটো খুব পছন্দ। তাইলে আল্লাহ যেটা পছন্দ করেন সেটা কি চান যে আমাদের মুখে আসুক? চান কি চান না? তাহলে আমরা উচ্চারণ করি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম বলে, এটা উচ্চারণ এখন করলাম, এখনই শেষ হয়ে গেল, আর হবে না। এই কিতাবের শেষে আনছেন, শেষে আনার কতগুলি হিকমত আছে। তার মানে তোমার জিন্দগির শেষ মুহূর্তে যেন এই কালিমা দুইটা প্রবল থাকে, এটাকে পথে বানাও। সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। দেখেন জীবনের শেষ মুহূর্তে অনেক কিছু করা যায় না, দুর্বলতা, বিছনায় পড়া, জানাজা যাওয়া যায় না, কিন্তু সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল্লাহ আযীম পড়া যায়। কোরআনে কারীম পড়া যায় না, ওযু থাকে না, চোখে পাওয়ার নাই, দেখতে পারতেছি না, কিন্তু এইটা আমি মুখস্থই বলতে পারতেছি। গোসল ভেঙে গেছে, গোসল করতে পারি নাই, তখন আমি এটা বলতে পারতেছি সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। একেবারে সর্বশেষ ইন্তেকাল আগবে যখন কোনো কাজ আমার দ্বারা সম্ভব হয় না, তখন এটা সম্ভব। আল্লাহ পাক এমন তো মোহাব্বত বান্দারে করেন, বান্দিরে করেন, যখন একদম অক্ষম হয়ে যাবে তখনও যে সে আমার কথাটা মুখ দিয়ে বলে, আমাকে ভুলে না যায়, তার দিলে আমার কথাটা থাকে, এটা যেন তার ঈমান নিয়ে মৃত্যুর ওসিলা হয়। সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল্লাহ। কিন্তু এটা নিয়ত করলেন ইনশাআল্লাহ পড়বো না, নিয়ত করলেন তো? পড়বেন কবে? মরার পরে না আগে? আমাদের দেশে আমল কিন্তু মরার পরেই বেশি হয়, মরার আগে কম হয়, তাই না? মরার সময় কয় কি
কবর দিয়ে হেফজুখানার কাছে শুয়ে শুয়ে কোরআন শুনবো। তো কোরআন শোনা কি কবরে শোনার কাজ? মৃত মানুষের কাজ নাকি? আল্লাহ শুনতে কইছে কারে? মুর্দারে না জিন্দারে? হ্যাঁ কয় মরার পরে শুনবো। হ্যাঁ আমল মরার পরে হয়ে গেছে নাকি? কয়েক মসজিদের কাছে কবর দিয়ে শুয়ে শুয়ে আজান শুনবো। যে মরা শুয়ে শুয়ে আজান শুনে কি করবো? দৌড়ে মসজিদে আইব? আজান তো মসজিদে আসার লেগে, তো কি কইলো? কবরে শুয়ে শুয়ে আজান শুনবো। এগুলি একটা স্বপ্ন, হাকিকত নাই, কোনো গ্রহণযোগ্য নাই, গ্রহণযোগ্য কিছুই নাই এর। মানে আমলটাকে মরার পরে নিয়ে গেছে। ও ভাই, এরকম মরার পরে আমল করলে এর দ্বারা কিছু হবে না, জীবদ্দশায় করলে হবে। সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল্লাহ। আমি একজন বুড়া মানুষের দেখছি, এই আমাদের আশপাশে আছে, নাম না বললাম, মানিকগঞ্জেই, 15 বছর বিছনায় পড়া, খুব মোটা মানুষ, তার স্ত্রী মারা গেছে, এখন বিছনায় পড়া, খেদমত করতে পারে না কেউ। তার ছেলে 4 জন, একজন বাড়ি থাকে বাবার কাছে, সেই খেদমত করার চেষ্টা করে, একা ধরে উঠাইতেও পারে না, কষ্ট। তো এরকম বাংলা ঘরে শুয়ে রয়েছে, বারান্দার সামনে খোলা। একজন ওখান দিয়ে যায়, ওই শো অবস্থায় ওই কেরাতা ঠ্যাং ভাঙ্গে দিমু, এই শুয়ে অচল, উঠতে পারে না, পেশাব পায়খানা করতে পারে না, 15 বছর বিছনায় পড়া। সে কয় কি ওই কেরাতা ঠ্যাং ভাঙ্গে দিব, তার মধ্যে সুবহানাল্লাহ বিহামদিহি তো নাই, ঠ্যাং ভাঙ্গে দিব আছে। কেন কইতেছি? বাস্তব কথা বলতেছি, চোখে দেখে বলতেছি। এই লোকটা সুবহানাল্লাহ বিহামদিহি আমল করে নাই, অভ্যাসে পরিণত করে নাই, ওই ঠ্যাং ভাঙ্গে দিয়ে আর গাউজারি করে জীবন বড় করছে। এখন বিছনায় মরার সময় ওই যে মুখ দিয়ে আইতেছে। তাহলে একটা হলো মুখের ভাষা, একটা হলো অন্তরের ভাষা। মুখের ভাষা কিন্তু মৃত্যুর সময় কাজে লাগে না, অন্তরের ভাষাই। ওই ঠ্যাং ভাঙ্গে দিব অন্তরের ভাষা তার ছিল, তার দিল ময়লা, দিলের মধ্যে শুধু আবি যাবি, কাই মরার সময় ওইগুলি মুখ দিয়ে আইতেছে। দিলে যদি থাকতো সুবহানাল্লাহ বিহামদিহি, তাহলে এটাই মুখ দিয়ে আসতো। আমি আপনি দিলে মাখবো ময়লা, কুফুর, শিরক, গুনাহ ভরপুর থাকবো, আশা করবো মরার সময় ঈমান নিয়ে যাব, এটা আশাই থাকবে, বাস্তবে ফলবে না। এরকম না হয়ে যায়, এখন থেকে অভ্যাসে পরিণত করি, দিলের ময়লা ফলাই দিই। সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম সাকিলাতানি ফিল মিজান। বলে এই দুইটা তো মিজানের পাল্লা অনেক বড় ওজনদার। মানে আপনি যদি অন্য কোনো জিকির আজকার বা আমলের দ্বারা নেকি জমা করেন, সেটার একটা ওজন তো নিশ্চয়ই হবে, তার তুলনায় এটার ওজন বেশি হবে। অপরক অবস্থায় বেশি নেকি আপনাকে দেওয়ার জন্য, আমাকে দেওয়ার জন্য, আমল না পূর্ণ করার জন্য কত বড় দয়া আল্লাহ পাক করতেছেন। রহমতের নবীর মুখ দিয়ে আল্লাহ এই কথা আমাদেরকে শিখাই দিলেন। এরপরেও যদি না বুঝি, বসিলা না বানাই, আর মতো পুরা কবিলার কি হবে? এখন বলেন, দিলের ভাষাটা বানাবো না মুখেরটা বানাবো? কথা কন না কেন? দিলের কথা বানাবো। কি আর কয়দিন পরে শুরু করবো না এখনই চলবো? এখন থেকেই চলবো। কি পুরুষ কি নারী সকলের জিন্দগির ভিতরে চলাফেরা ওঠা বসার মধ্যে এটা বানায় ফেলি, সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। সুবহানাল্লাহ উসাব্বিহু সুবহানাল্লাহ, আল্লাহ পাকের তাসবিহ পাঠ করি, গুণাগুণ বর্ণনা করি। আল্লাহ নির্দোষ, আল্লাহর কোনো আয়েব নাই, এই কথা সাক্ষ্য দেই। আল্লাহ ব্যাখ্যা যাইতে পারতেছি না, সময় স্বল্পতা। বিহামদিহি, আল্লাহর প্রশংসা করি। এই কালিমাটা সম্পর্কে বুখারীতে আরেক হাদিসে আসছে, কেউ যদি সুবহানাল্লাহ বিহামদিহি প্রতিদিন 100 বার পরে, আল্লাহ পাক তার গুনাহ খাতা মাফ করে দেন। গুনাহ যদি বেশি হয়, এক বালুর কণা পরিমাণ হয়, গাছের পাতার সমান হয়, সমুদ্রের ফেনা মতো হয়, দিনের সংখ্যা পরিমাণ হয়, সেটাও আল্লাহ মাফ করে দেন। সুবহানাল্লাহ বিহামদিহি সম্পর্কে কথাটা আছে। এই জন্য প্রত্যেকেই 100 বার পড়ার চেষ্টা করবো। এইটা আর দুইটা মেয়েরা তো কথাই নাই। সুবহানাল্লাহিল আযীম, মহান আল্লাহ প্রতি বর্ণনা করি, যিনি বড়, শেষে আজিম শব্দটা আনছেন। সিফাত তো আল্লাহর আরও অনেক আছে, আজিমটা বড় এখানে আনছেন, সবচেয়ে বড়টা। তার মানে আপনি যত যাই কিছু করেন না করেন, আজমত আলী জাত আল্লাহ পাকের কাছে নিজেকে ছোট না করলে তাহলে আপনার জিন্দেগি বেকার। ওই আজিম জাতের কাছে নিজেকে ছোট থেকে ছোট বানাইতে হবে।
তার হুকুমের সামনে নিজেকে মিটাই দিতে হবে। কোনো চোচেরা আপত্তি কেন হইলো ওরকম না, আমার তো বুঝে আসে না, আই থিঙ্ক এরকম বলার কোনো সুযোগ নেই। কেউ যদি বলে সে নিজেকে মিটাই নাই, তার ইমান ইমান না, তার ইসলাম ইসলাম না, সে বেমান হয়ে যাবে দুনিয়ার থেকে। এর একটা প্রশ্ন করি আপনাদেরকে, লম্বা কথা তো বলা যাচ্ছে না, বেরিয়ে যেতে হয় আমার। প্রশ্নটা হলো এই যে এত বড় ফজিলত কথা শুনলেন, কার জন্য? ইহুদের জন্য, মুশরিকের জন্য, নাসারার জন্য, কার জন্য? ইমান যারা আছে তার জন্য। যত আমল ফজিলতওয়ালা আছে সমস্ত আমলের ফজিলত কখন পাবেন? ইমান যখন ঠিক থাকবে তখন। ইমান ঠিক না থাকলে এই ফজিলত পাওয়া যাবে না। তাই তো কথা, বর্তমান সময়ে প্রচলিত যত আইন আমাদের সামনে আছে, যার মধ্যে ডুবা আছি, দেশে থাকি, দেশের মানতে হয় বাধ্য। এইসব অনইসলামী, কোরআন সুন্নাহ পরিপন্থী কুফরি আইন আছে, একটাও ইসলামী নেই। আমি যদি এগুলিকে বিশ্বাস করি, মাইনে নেই, পছন্দ করি, ঘৃণা না করি, তাহলে আমার ইমান সহি না। ওই ইমানে নামাজও সহি না, ওই ইমানে রোজাও সহি না, এই কালিমাও সহি না, সব মিলবে না। প্রথম কাজ হলো আমাকে এর প্রতি ঘৃণা অন্তরে পোষণ করতে হবে। ঘৃণা পোষণ করলে মানুষ কি এটাকে আদর করে পকেট চলে না ফেলে দেয়? তো ওটাকে ফেলে দিতে হবে, দিল থেকে ফেলে দিয়ে তার মোকাবেলায় কোরআন সুন্নাহ ইসলামী আইনকে গ্রহণ করতে হবে, সমাজে প্রতিষ্ঠিত করার আপ্রাণ চেষ্টা করে যেতে হবে। বসে থাকলে হবে না, উমুকে এটা করলে উমুকে এই কইব, উমুকের জন্য বলতে পারতেছি না, এই সমস্যা, এই চিন্তা যে করে তার তো ইসলাম ও ইমান নাই। তাহলে কারা কইছে মোমনিয়া থাকতে এত ভয় যা? ইমান থেকে বেরিয়ে গেলেই তো সোজাসুজি, তাকে তোলে মিলা গেলেই তো হয়ে যায়, হাত মিলাও, কি সমস্যা? না, ইমান নিয়ে বাঁচতে হবে, ইমান নিয়ে মরতে হবে। ইমান থাকলে এটা কাজে লাগবে। সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এই বাবের অনেক লম্বা কথা, আরও 2 ঘন্টার কথা কমপক্ষে আছে। মোটামুটি কিছু কথা আপনার জন্য পেশ করা হলো। এই হাদিসের ব্যাখ্যাটাও পড়া সম্ভব হলো না, সময় সুযোগ কারণে। ইনশাআল্লাহ তাআলা যতটুকু হয়েছে আল্লাহ পাক ভুলভ্রান্তি মাফ করে দেন, আমলের তৌফিক দেন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক আশহাদু আল্লা